نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم رب زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم পথিকের বেশে হয়েছে তোমার পথিকের বেশে হয়েছে তোমার এ ধারাই আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণ সাঁঝ ও সকালে এত ছুটাছুটি সাঁঝ ও সকালে এত ছুটাছুটি কেন বা কিসের নেশা সম্বল কিছু করো না জোগাড় বসে আছো কার আশায় বিচারের দিনে পাশে দাঁড়াবে না বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন পথিকের দেশে হয়েছে তোমার এ ধরাই আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণ আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া আখেরাত লাগি করো কিছু কাজ ছাড়ো দুনিয়ার মায়া প্রভুর শরণে ক্ষয় করে দাও প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণ ক্ষণ শূন্য হাতে এসেছিলে ভবে শূন্য হাতে চলে যাবে ধন আর জন গাড়ি আর বাড়ি
সবই পড়িয়া রবে। মাটির বিছানে শোয়াবে তোমায়, মাটির বিছানে শোয়াবে তোমায়, পরায়ে বস্ত্র সাদা কাফন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ। জনাব মুহতারাম ও মুকাররম সম্মানীয় সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে ইকরাম, সমবেত সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক ইসলাম দরদি মুসলিম ভাতৃবৃন্দ ও পর্দার অন্তরালের অবস্থানরতা সরলা সুধীরা, পর্দাশীলা ধর্মশীলা মা ও ভগ্নীগণ ও স্নেহের বা প্রাণের ভাই বোন ও বন্ধু বান্ধবীগণ, যত রকমের প্রশংসা আছে, যত রকমের গুণগান আছে, যত রকমের গুণকীর্তন আছে, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার জন্য। যেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার প্রশংসার কোনো সীমা সংখ্যা নেই, সীমাহীন প্রশংসা যেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার, যিনি অব্যয় অক্ষয়, যার লয় নেই ক্ষয় নেই, যিনি সদা জাগ্রত, তন্দ্রা নিদ্রা যাকে স্পর্শ করতে পারে না, তিনি যা চান তাই করেন, কারো কিচ্ছু করার নেই, কারো কিচ্ছু বলারও নেই। সেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার সংক্ষিপ্ত প্রশংসা তারই শেখানো বাক্যের মাধ্যমে আমরা সকলেই সমষ্টিগতভাবে উচ্চস্বরে সুললিত কণ্ঠে মধুর কণ্ঠে উচ্চ আওয়াজে উচ্চ বাক্যে আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলেই মহব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই ইমামুল হারামাইন, সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, নবিকুল শিরোমণি, সৃষ্টি জগতের চূড়ামণি, মুসলিম বিশ্বের নয়নমণি, বিশ্ব বরেণ্য নেতা, আনকোস্টিং লিডার, লিডার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার, যাই হোক, আমি আলোচনা করার পূর্বেই, আমি আমার বক্তব্য আরম্ভ করার পূর্বেই ভূমিকায় বেশি কথা বলবো না, মাত্র একটা কথা বলবো। ভূমিকায় যে কথা বলতে চাইছি, আজকের দিনের মানুষ সিনেমা জগৎ নিয়ে মত্ত, পঞ্চরসের মাহফিল নিয়ে মত্ত, টেলিভিশন নিয়ে মত্ত, সিনেমার গায়ক গায়িকাদের নিয়ে মত্ত, সিনেমার নায়ক নায়িকাদের নিয়ে মত্ত, সিনেমার অভিনেতা অভিনেত্রীদের নিয়ে মত্ত, সোশ্যাল মিডিয়া নিয়ে মত্ত, ফেসবুক নিয়ে মত্ত, হোয়াটসঅ্যাপ নিয়ে মত্ত, ইউটিউব নিয়ে মত্ত, গুগল নিয়ে মত্ত, ইন্টারনেট নিয়ে মত্ত, যুবক ছেলেরা ফ্রি ফায়ার গেম নিয়ে মত্ত, যুবতী মা বোনেরা হটস্টারে সিরিয়াল নিয়ে মত্ত। এই রকম প্রতিকূল অবস্থা থাকা সত্ত্বেও এই গ্রামের কিছু ধর্মপ্রাণ যুবক মুসলমান, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে, যাদের অক্লান্ত খাটাখাটনির বিনিময়ে, যাদের অক্লান্ত কষ্টের বিনিময়ে আজকে এই রকম একটি মহতী ধর্মসভার আয়োজন করা হয়েছে। এই মিটনা দারুল উলুম মাদ্রাসাকে কেন্দ্র করে প্রথমত তাদেরকে জানাই অভিনন্দন, আন্তরিকতাবাদ তথা মোবারকবাদ। এলাকার আশপাশের গ্রাম থেকে বর্তমান সময় যতজন শ্রোতা উপস্থিত হয়েছেন, আপনাদের মতো শ্রোতার জন্য রইল আকুল ফরিয়াদ। যে সমস্ত ওলামায়ে হাজরাতদের দাওয়াত দেওয়া হয়েছে, তাদেরও জন্য রইল আকুল ফরিয়াদ। যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে, যাদের অক্লান্ত খাটাখাটনির বিনিময়ে এই রকম একটি মহতী ধর্মসভার আয়োজন করা হয়েছে, তাদেরও জন্য মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার দরবারে আকুল ফরিয়াদ জানিয়ে বলি, আল্লাহ গো, বক্তা শ্রোতা তথা কমিটির নেতৃবৃন্দ সকলের তুমি ইহপরকাল উজ্জ্বল করে দিও, ইহপরকাল মঙ্গল করে দিও, ইহপরকাল সুখের করে দিও। আমাদের প্রত্যেককেই জাযায়ে খয়ের তথা উত্তম বদলা দান করিও। প্রাণ খুলে মহব্বতের সহিত বলুন আমিন। জোরে সোরে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, যাই হোক, টাইম অল্পর কারণে আর ভূমিকায় লম্বা কথা আলোচনা না করে ভাইরা আমার, আমি সরাসরি বক্তৃতার দিকে আমি এগোতে চাইছি। আমি বক্তৃতা করার জন্য আমি যে বিষয়বস্তুর উপরে গুটি কতক কথা আলোচনা করতে চাইছি, সেটা হলো
আজ থেকে 25, 30, 35 বছর আগে আমাদের এই দেশ সুবিশাল ভারতবর্ষের মাটিতে আমরা হিন্দু, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, ডোম, চামার, ছুতর, মেথর, মুচি, বাগদি আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করতাম। আমাদের হিন্দু ভাইদের সঙ্গে মুসলমানদের কোনো শত্রুতা ছিল না। আজকে মুসলমানদের সঙ্গে হিন্দু ভাইদের কোনো শত্রুতা ছিল না, একটা বন্ধুত্ব সুলভ ব্যবহার আমরা দেখতে পেয়েছিলাম। ইতিপূর্বে আমাদের দিন যেগুলো আমাদের পার করে এসেছি, সেই সময় আমরা একই জায়গায় বাজার করেছি, একই জায়গায় গল্প করেছি, তাদের অনুষ্ঠানে আমরা যোগদান করেছি, আমাদের অনুষ্ঠানে তারা আজকে যোগদান করেছে। আজকে একটা ভ্রাতৃত্ব সুলভ ব্যবহার আমরা আজকে লক্ষ্য করেছিলাম। কিন্তু আমরা দিন 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 আমরা যতটা নিজেদেরকে সভ্য মনে করেছি, আজকে আমরা বর্তমান সময় 2025 সালের মুসলমান, আমরা বর্তমান সময় আজকে মোবাইলের যুগের মানুষ, কম্পিউটারের যুগের মানুষ, ক্যালকুলেটরের যুগের মানুষ, হেক্টোমিটারের যুগের মানুষ, প্লেনের যুগের মানুষ, রকেটের যুগের মানুষ। আমরা নিজেকে বর্তমান সময় যতটা সভ্য মনে করছি, আজকে ভাইরা আমার ততটা মন মানসিকতার দিক থেকে আমাদের পারিবারিক জীবনেও একটা অশান্তির ঢেউ যেন নেমে এসেছে। তাই তো আমাদের সমাজে দেখতে পাবেন বর্তমান সময় আজকে শুধু হিন্দু মুসলমান তো দূরে থাকুক, আজকে নিজের পরিবারের প্রতি লক্ষ্য রাখলে পারে সারা ভারতবর্ষের একটাই মানচিত্র, গোটা পশ্চিম বাংলার একটাই মানচিত্র, পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলার একই ছবি। আজকে সমাজ ঘুরলে দেখতে পাবেন আজকে বাপের সঙ্গে তার ছেলের মিল নাই, ছেলের সঙ্গে তার বাপের মিল নেই, মায়ের সঙ্গে তার মেয়ের মিল নেই, মেয়ের সঙ্গে তার মায়ের মিল নেই, বৌমার সঙ্গে তার শাশুড়ির মিল নেই, শাশুড়ির সঙ্গে তার বৌমার মিল নেই, একজন পাড়া প্রতিবেশী আর একজন পাড়া প্রতিবেশীর সঙ্গে মিল নেই, একজন মুসলমানের সঙ্গে আর একজন মুসলমানের মিল নেই, একজন বক্তার সঙ্গে আর একজন বক্তার মিল নেই, একজন আলেমের সঙ্গে আর একজন আলেমের মিল নেই, একজন সেক্রেটারির সঙ্গে একজন সভাপতির মিল নেই, একজন মরলের সঙ্গে একজন সর্দারের মিল নেই। গোটা সমাজ বর্তমান সময় কেমন জানি একটা অশান্তির বেড়াজালে গোটা সমাজ যেন আজকে ছেয়ে ফেলেছে। আজকে সেই কথার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সম্মুখে বিষয়বস্তু হিসাবে আমি আপনার মাঝে রাখতে চাইছি, আপনি আমি মাস্টার না ডাক্তার, প্রফেসর না ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার না মুক্তার, সেটা বড় কথা নয়। আপনি আমি আজকে বাইরা আমার কংগ্রেস করি না, তৃণমূল করি না, বিজেপি করি না, আরএসপি করি না, ফরওয়ার্ড ব্লক করি না, এসডিপিআই করি না, এসইউসিআই করি না, এআইএম করি, সেটা বড় কথা নয়। আপনি আমি নিজেকে যে মুসলমান বলে দাবি করেছেন, আপনি আমি নিজেকে যে মুসলমান বলে ইমানদার বলে দাবি করেছেন, আপনি আমি নিজেকে যে মুসলমান আল্লাহওয়ালা বলে দাবি করেছেন, আপনার ব্যবহার, আপনার চরিত্র, আপনার ক্যারেক্টার, আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে কি রূপ হওয়া দরকার, কি রূপ ব্যবহার হলে সেই ব্যবহার শরীয়ত সম্মত হবে, মুসলমানদের সারা বিশ্ববাসীর সঙ্গে মুসলমানদের কেমন ভ্রাতৃত্ব সুলভ ব্যবহার হওয়া দরকার, সেই ব্যবহার শরীয়ত সম্মত হবে, এই বিষয়ের উপরেই গুটি কত কথা আলোচনা করেই আমি আমার বক্তব্য জবনিকা টেনে দেব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আলোচনার শুরুতেই বুখারী শরীফ থেকে একটি হাদিস আজকে ভাইরা আমার আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। ভাইরা আমার এই হাদিসে আল্লাহর নবী আজকে ভাইরা আমার এই হাদিসের গুরুত্বের প্রতি লক্ষ্য রেখে এই হাদিসের শুরুতে আজকে 3 বার কসম করেছেন। আল্লাহর নবীতে একবার কসম করতে পারতেন, আর একবার কসম করলেই তো আজকে সেই কথার গুরুত্ব বোঝা যায়, কিন্তু না, আল্লাহর নবী 3 বার কসম করে বলছেন। তাহলে এই কথাটা কত গুরুত্বপূর্ণ, এই কথাটা কত দামি, এই কথাটা কত ইম্পর্টেন্ট। আল্লাহর নবী 3 বার খোদার কসম করে বলছেন কি, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। কিলা মান ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। নবী খোদার কসম করে বললেন ওই লোকটি পূর্ণ মুমিন নয়। নবী খোদার কসম করে বললেন ওই লোকটি পূর্ণ মুমিন নয়। নবী খোদার কসম করে বললেন
ওই লোকটি পূর্ণ মুমিন নয়। সাহাবাগণ অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন, ওগো আল্লাহর নবী, কোন লোক সম্পর্কে আপনি তিনবার খোদার কসম করে বললেন ওই লোকটি পূর্ণ মুমিন নয়? নবী সেই দিনে সাহাবীদের সামনে বয়ান দিতে গিয়ে বলেছিলেন, যারা পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার দেখাতে জানে না, যাদের ব্যবহারে পাড়া প্রতিবেশীর লোক দুঃখ পায়, কষ্ট পায়, যাদের ব্যবহারে পাড়া প্রতিবেশীর লোক অসন্তুষ্ট থাকে, তাদের সম্পর্কে আল্লাহর নবী বললেন ওই লোকটি পূর্ণ মুমিন নয়। ও মুসলমান, আপনার পাড়া প্রতিবেশীর দূরত্ব কত দূর পর্যন্ত ধরা হবে? আল্লাহর নবী বলছেন, আপনার বাড়ির ডান দিকে 40 ঘর, বাম দিকে 40 ঘর, সামনে দিকে 40 ঘর, পিছনের দিকে 40 ঘর, এই 160 পরিবার মিলে হলো আপনার পাড়া প্রতিবেশীর দূরত্ব। এই 160 পরিবারের মধ্যে যদি কোনো হিন্দু ধর্মের লোক বসবাস করে, কোনো খ্রিস্টান ধর্মের লোক বসবাস করে, কোনো পাহাড়ি বাঙালি ডোমচামার ছুতর মেথর মুচি বাগদি যদি বসবাস করে, তাহলে আপনাকে পাড়া প্রতিবেশীর হক রক্ষা করার জন্য আপনাকে প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, আপনাকে প্রত্যেকের সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে। আরে পাড়া প্রতিবেশীর এত গুরুত্ব, এত গুরুত্ব, এত গুরুত্ব, আল্লাহর নবী বলছেন হযরতে জিবরাইল আমিন আমার কাছে প্রতিবেশীর হক সম্পর্কে এত ওসিয়ত করেছে, এত ওসিয়ত করেছে, এত উপদেশ দিয়েছে, এত উপদেশ দিয়েছে, আমার মনে হচ্ছে যেন আজকে ভাইরা আমার প্রতিবেশীকে আমার ধন সম্পদের ওয়ারিস বানিয়ে দেবে, আমার প্রতিবেশীকে আমার ধন সম্পদের মালিক বানিয়ে দেবে, উত্তরাধিকারী বানিয়ে দেবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আপনার সমাজে এমন কতগুলো প্রতিবেশী রয়েছে যার 3টা হক রয়েছে। বলবেন কেমন কথা বলছেন? এমন প্রতিবেশী রয়েছে যার 2টো হক রয়েছে, এমন প্রতিবেশী রয়েছে যার 1টা হক রয়েছে। বলবেন কেমন কথা বললেন? 3টা হক কার? ভাইরা আমার, আপনার প্রতিবেশীর মধ্যে যদি আপনার আত্মীয় বসবাস করে, তার আত্মীয়তার খাতিরে 1টা হক, আজকে সে মুসলমানের খাতিরে 1টা হক, আর তার প্রতিবেশীর কারণে তার 1টা হক। আর আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে যদি আত্মীয় নাই, শুধু মুসলমান বসবাস করে, এই মুসলমান হিসাবে 1টি হক, আর প্রতিবেশীর হিসাবে 1টি হক। আর 1টা হক কার রয়েছে? আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে যদি, গন্ডির মধ্যে যদি আজকে ভাইরা আমার কোন মুসলমান বসবাস করে না, কোন অমুসলমান বসবাস করে, আল্লাহর নবী বলছেন তারও 1টা হক রয়েছে, তারও 1টা অধিকার রয়েছে, তার সঙ্গেও তোমাকে ভালো ব্যবহার করতে হবে। তাই তো কেন আপনি পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন? আল্লাহর নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই লোকগুলো কোনোদিন জান্নাতে যেতে পারবে না, ওই লোকগুলো কোনোদিন বেহেশতে যেতে পারবে না, ওই লোকগুলো কোনোদিন স্বর্গে যেতে পারবে না যারা পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার দেখাতে জানে না, যাদের ব্যবহারে পাড়া প্রতিবেশীর লোক দুঃখ পায়, কষ্ট পায়। আল্লাহর নবী বলছেন সেই লোকগুলো কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আজকে এই মিটনা দারুল উলুম মাদ্রাসার জলসায় এতক্ষণ পর্যন্ত যতগুলো মানুষ আপনারা বসে রয়েছেন, যুবক বসে রয়েছেন, বয়োজ্যেষ্ঠ বাবাজি বসে রয়েছেন, প্রত্যেকের বুকে হাত রেখে আত্মসমীক্ষা করে দেখতে হবে আপনার আমার ব্যবহারে আপনার পাড়া প্রতিবেশীর লোক সন্তুষ্ট থাকে না অসন্তুষ্ট থাকে? আপনার আমার ব্যবহারে আপনার পাড়া প্রতিবেশীর লোক খুশি থাকে না অখুশি থাকে? আল্লাহর নবী বলছেন এমন একটি হাদিস আপনার মাথা ঘুরে যাবে। আল্লাহর নবী বলছেন ইয়াকুলু লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ জারুহু ওয়া জাইউন ইলা জামবিহি, ওই লোকটি পূর্ণ মুমিন নয় যে ব্যক্তি রাত্রে বেলায় পেট পরিপূর্ণ করে আহার করলো, পেট পরিপূর্ণ করে খাওয়া দাওয়া করলো, আর খাওয়া দাওয়া করার পরে বিছানায় শয়ন করলো, বিছানায় ঘুমিয়ে গেল, আর তার পাড়া প্রতিবেশীর কোনো একটা লোক অভাবের তাড়নায়, অভাবের কারণে সে রাত্রিটা না খেয়ে কাটিয়ে দিল। এই কথাটা জানা সত্ত্বেও তার যদি খাবারের ব্যবস্থা না হয়, আপনি জানেন ওর বাড়িতে উনুন জ্বলেনি, আপনি জানেন ওর বাড়িতে রান্না হয়নি,
আপনি জানেন তার ঘরে আজকে কোনো খাবারের ব্যবস্থা নেই, অথচ আপনি যদি তাকে খাবার না দিয়ে আপনি রাত পার করে দেন, ও অভুক্ত অবস্থায় সারা রাত যদি কাটিয়ে দেয়, ক্ষুধার্ত অবস্থায় সারা রাত যদি পার করে দেয়, তাহলে আল্লাহর নবী বলছেন ওই গ্রামে যত বড় মাওলানা সাহেব বসবাস করুক না কেন, যত বড় হাজী সাহেব বসবাস করুক না কেন, যত বড় বক্তা সাহেব বসবাস করুক না কেন, যত বড় অর্থশালী বসবাস করুক না কেন, আল্লাহর নবী বলছেন ওই লোকটি পূর্ণ মুমিন নয়। তোমার ঘরেতে ওঢেল তোমার ঘরেতে ওঢেল তোমার হামসা মরে ভোকে, মুসলিম তুমি নও নবীর বাণী ভুলে গেছো হাই সুখে, যার প্রতিবেশী ক্ষুধা তৃষ্ণায় কাটাই রাত্রি ভর, সেজন আসলে আনিনি ঈমান নবীর দিনের পর। নারে তাকবীর, সুবহানাল্লাহ। একটু আস্তে দিয়ে, আপনাদের কদিন পরেই তো আবার আসছে বিধানসভার ভোট, তখন দিয়ে যখন বলবে ইনকিলাব জিন্দাবাদ আমরা খাবো তোমরাবাদ, তখন দিলে তাও তো একটা তিরপাল কিছু পাবেন, এখন দিলে তো কিছুই পাবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাই হোক, আমি আপনাদের কাছে আর একবার তকবীর দেব, আশা রাখবো আপনারা প্রত্যেকেই একবার আল্লাহকে বরত্ব, আল্লাহর বরত্ব ঘোষণা করার জন্য উচ্চস্বরে একবার তাকবীরের আওয়াজ দেবেন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলুন একটি হাদিস আপনাদের মাঝে শোনাই। আল্লাহর নবী বলছেন, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা ক্বালা হিয়া ফিন্নারি। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো আল্লাহর নবী, আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, আমাদের মহল্লায় এমন একটা মেয়ে মানুষ রয়েছে, মেয়েটা যত রকমের নামাজ আছে আদায় করে থাকে, যত রকমের রোজা আছে রেখে থাকে, দান খায়রাত করে থাকে, বেশি বেশি করে দান খায়রাত করে থাকে, সবই ঠিক রয়েছে, নামাজ যত আছে পড়ে, রোজা যত আছে রাখে, দান খায়রাত বেশি বেশি করে করে, কিন্তু আজকে তার চারিত্রিক একটা দোষটাকে আজকে সে পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার দেখাতে জানে না। তার ব্যবহারে পাড়া প্রতিবেশীর লোক দুঃখ পায়, কষ্ট পায়, তার ব্যবহারে পাড়া প্রতিবেশীর লোক অসন্তুষ্ট থাকে। আল্লাহর নবী বলছেন, ক্বালা হিয়া ফিন্নারি, ওই মেয়েটা পরকালে জাহান্নামে যাবে। একবার বলুন নাউজুবিল্লাহ। পরক্ষণে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো আল্লাহর নবী, আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, আমাদের মহল্লায় এমন একটা মেয়ে মানুষ রয়েছে, মেয়েটা নামাজ পড়ে বটে, কিন্তু ওই মেয়েটার চাইতে কম, রোজা রাখে বটে, কিন্তু ওই মেয়েটার চাইতে কম, কেবলমাত্র ফরজ নামাজগুলি আদায় করে থাকে, ফরজ রোজাগুলি রেখে থাকে, কিন্তু হায়রে তার ব্যবহার এতই মধুর, এতই মনোমুগ্ধকর, এতই সুমিষ্ট, তার ব্যবহারে পাড়া প্রতিবেশীর লোক সকলেই সন্তুষ্ট থাকে, তার ব্যবহারে পাড়া প্রতিবেশীর লোক সকলেই খুশি থাকে। দয়ার রাসূল হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যোগ্য আলেমগণ বসে আছেন, জিজ্ঞাসা করে নেবেন। আল্লাহর নবী বলছেন, ক্বালা হিয়া ফিল জান্নাতি, ওই মেয়েটা পরকালে জান্নাতে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন এই হাদিস থেকে? কি বুঝলেন? আপনি মসজিদে বসে বসে যতই আল্লাহ 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 ইল 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 করে, আর আপনার ব্যবহারটা এতই ফার্স্ট ক্লাস, এতই চমৎকার যে মানুষের সঙ্গে কথা বললে ভুচা লাগা কথা বলেন, আঘাত লাগা কথা বলেন, বেদনামূলক কথা বলেন, হেংঠে কথা বলেন, জেনে রেখে দিন বিশ্ব নবীর কথা অনুসারে আপনি জান্নাতে যেতে পারেন না। কিন্তু আপনার নামাজ রোজা যদি কম থাকে, কেবলমাত্র ফরজ নামাজগুলি আদায় করে থাকেন, ফরজ রোজাগুলি রেখে থাকেন, আর প্রত্যেকটা মানুষের সঙ্গে যদি ভালো ব্যবহার করতে পারেন, আজকে আল্লাহ আপনার এই ব্যবহারে সন্তুষ্ট হয়ে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সমাজের কথা আমি বলছি না। আমার বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ কোথায়? জঙ্গিপুর এলাকা। আমার আব্বাকে বয়োজ্যেষ্ঠ বাবাজি যারা আছেন তারা আপনারা অনেকেই চিনতেন। দুই চোখের একজন মানুষ, অন্ধ বক্তা, হাফেজ নজরুল ইসলাম নাম। আপনাদের এলাকায় অনেক জায়গায় জলসা জুলুসে বক্তৃতা করেছেন, আপনারা দেখেননি? অনেকেই দেখেননি তাকে? ভাইরা আমার দেখেছেন, আমি তারই একজন ছেলে। ভাইরা আমার, যাই হোক, আজকে আমিও
আজকে ভাইরা আমার 2010 সাল থেকে 2008 সাল থেকে বিজ্ঞাপনে নাম 2010 সাল থেকে 15 বছর থেকে আজকে ভাইরা আমার পশ্চিম বাংলা সহ আসাম, ত্রিপুরা, মেঘালয় বিভিন্ন রাজ্যে আজকে জলসা জুলুসে বক্তৃতা করি, বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার যাই হোক, আজকে আমি আমার এলাকার কথা বলছি। আমার সমাজের কিছু মুসল্লি আছে, 5 ওয়াক্তের মুসল্লি, নামাজটা টেরা বাঁকা ভাবে আদায় করে, সোজা করে আদায় করার ঢং নাই, আর নিজেকে মনে করে আমি হচ্ছি ইমানদারের বেটা ইমানদার। কিন্তু মানুষের সঙ্গে যখন কথা বলে, কথাই তার রসও থাকে না, কসও থাকে না, শালীনতাপূর্ণ কথা বলে না, ভদ্রতাপূর্ণ কথা বলে না, মার্জিতপূর্ণ কথা বলে না, ঘুচা লাগা কথা বলে, আঘাত লাগা কথা বলে, বেদনামূলক কথা বলে, দুঃখ দেওয়া কথা বলে, প্যাথেটিক কথা বলে। আজকে তাদের সম্পর্কে আল্লাহর নবী একটা দারুণ নোটিশ দিয়েছেন। কোথায়? মুসলিম শরীফের হাদিস। আলেমগণ বসে আছেন, জিজ্ঞাসা করে নেবেন। আল্লাহর নবী বলছেন কি, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালাম বাইনাকুম। আল্লাহর নবী বলছেন, আজকে কোন মানুষ জান্নাতে যেতে পারবে না, কোন মানুষ স্বর্গে যেতে পারবে না, কোন মানুষ বেহেশতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে না ইমানদার হবে। ইমানদার না হলে কোন মানুষ জান্নাতে যেতে পারবে না, ইমানদার ব্যতি রেখে কোন মানুষ স্বর্গে যেতে পারবে না। কারা জান্নাতে যাবে? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন। কোথায় বললেন? পারা নম্বর 16, সূরা নম্বর 19, সূরার নাম সূরা মারিয়াম, পৃষ্ঠা নম্বর 310, আয়াত নম্বর 63। আল্লাহ তাআলা বললেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। জান্নাতের হকদার হবে কারা? জান্নাতের ওয়ারিস হবে কারা? মুত্তাকি যারা, পরেজগার যারা, আল্লাহওয়ালা যারা, খোদাভীরু যারা, তারাই হবে জান্নাতের হকদার। বেঈমান যারা, খোদাদ্রোহী যারা, আল্লাহকে মানে না যারা, আল্লাহকে বিশ্বাস করে না যারা, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। কাদের জন্য জান্নাত তৈরি করা হলো? আল্লাহ তাআলা অপর জায়গায় বললেন। কোথায় বললেন? পারা নম্বর 4, সূরা নম্বর 3, সূরার নাম সূরা আল ইমরান, পৃষ্ঠা নম্বর 68, আয়াত নম্বর 133 এর শেষের অংশ। আল্লাহ তাআলা বলে দিলেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আমি একমাত্র খোদাভীরুদের জন্য জান্নাত তৈরি করেছি, আমি একমাত্র পরেজগারদের জন্য জান্নাত তৈরি করেছি, আমি একমাত্র খোদাভীরুদের জন্য জান্নাত তৈরি করেছি। আমি কোনো হারামখোরের জন্য জান্নাত তৈরি করি নাই, আমি কোনো সুদখোরের জন্য জান্নাত তৈরি করি নাই, আমি কোনো ঘুষখোরের জন্য জান্নাত তৈরি করি নাই, আমি কোনো লোকের মাল আত্মসাৎকারীর জন্য জান্নাত তৈরি করি নাই, আমি কোনো চুগলখোরের জন্য জান্নাত তৈরি করি নাই, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর জন্য আমি জান্নাত তৈরি করি নাই, আমি মিথ্যাবাদীদের জন্য জান্নাত তৈরি করি নাই, আমি 2 নাম্বার 3 নাম্বার ব্যবসায়ীর জন্য জান্নাত তৈরি করি নাই। আমি জান্নাত তৈরি করলাম কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন। আমি একমাত্র খোদাভীরুদের জন্য জান্নাত তৈরি করেছি, আমি একমাত্র পরেজগারদের জন্য জান্নাত তৈরি করেছি। ভাইরা আমার, আমি খুব পরিষ্কার ছেলে, কথা বলতে গেলে পরিষ্কার করে বলতে যাই, কথার ভিতরে ফাঁক রাখতে চাই না। আপনার মনে একটা প্রশ্ন হবে, মাওলানা সাহেব, আল্লাহ তাআলা কেমন ধরনের মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করেছেন, কেমন ধরনের পরেজগারদের জন্য জান্নাত তৈরি করেছেন, যাতে করে আমরাও তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরাও জান্নাতের মেহমান হতে পারি, আমরাও তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরাও বেহেশতের অধিকারী হতে পারি। আমি একটা মাত্র ছোট্ট ঘটনা আমি 2-1 মিনিটে বলতে চাইছি। আপনারা জানেন ইমাম বুখারীর আসল নাম হলো মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি। আজকে তিনি যে কিতাব লিখলেন, কিতাবের নাম হলো সহিহুল বুখারী। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে ভাইরা আমার, ইমাম বুখারীর কয়েকজন ওস্তাদ ছিলেন, তার ভিতরে একজন প্রসিদ্ধ ওস্তাদ, এই ওস্তাদের নাম আলেমগণ যারা আছেন সকলেই তার নামটা জানেন। ওনার নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। নামটা আপনারাও শুনে থাকবেন, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। ওনার জীবনীতে লেখা
রয়েছে। আজকে ভাইরা আমার তিনি বাগানে মালিগিরি করে সংসার চালাতেন, বাগান দেখাশোনা করে, বাগান পরিচর্যা করে আজকে তিনি সংসার চালাতেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, এই রকম ভাবে বাগান পরিচর্যা করেছেন। এমন সময় বাগানের মালিকের বাড়িতে তার বন্ধু এসেছে। মানুষের বন্ধু হয় তিন শ্রেণীর, একটু ভালো করে মন দেবেন। মানুষের বন্ধু হয় তিন শ্রেণীর। এক শ্রেণীর বন্ধু হলো রাস্তায় আপনার সঙ্গে দেখা হলো, সালাম মুসাফা হলো, ভাই কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। বাড়িতে সব কেমন আছে? ভালো আছে। এই কথা বলে আপনি সেখান থেকে তাকে বিদায় করে দিলেন। আর এক প্রকারের বন্ধু হলো আপনার সঙ্গে দেখা হলো, সালাম মুসাফা হলো, ভাইকে টানতে টানতে রাস্তায় ছেড়ে দিলেন না। আপনি চায়ের দোকানে নিয়ে গেলেন, একটা চা কিনে দিলেন, বিস্কিট কিনে দিলেন, পান খাওয়ার নেশা দেখলে একটা পান কিনে দিলেন, ভাইকে সেখান থেকে বিদায় করে দিলেন। আর এক প্রকারের বন্ধু হলো মানুষের অন্তরঙ্গ বন্ধু। এই বন্ধুটা এমন একটা বন্ধু, অন্তরের সঙ্গে তার অন্তরের মিল, দিলের সঙ্গে তার দিলের মিল। একটু আগে কথা বলছিলেন আমার পূর্বের বক্তা, আমার শ্রদ্ধেয় চাচা যান মাওলানা মুমতাজ আলী সাহেব। উনি বললেন আমাদের 1970 সাল থেকে বিলাইবাড়ি মাদ্রাসার একজন আমার সাথী ছিল, বন্ধু ছিল। আজকে এই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 1970 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত 55 বছরের বন্ধু। এই বন্ধুটা ছিল অন্তরঙ্গ বন্ধু, এই বন্ধুটা ছিল অন্তরের বন্ধু, এই বন্ধুটা ছিল তার লাগতে জিগার, আজকে কলিজার টুকরা। আজকে নিজের জীবনের সুখ দুঃখের কথা সেই বন্ধুকে শেয়ার করত। ওই বন্ধু এই বন্ধুকে আজকে তার জীবনের দুঃখ সুখের কথা আজকে শেয়ার করত। এই বন্ধু যখন আসে গো, মানুষ তখন ব্যতিব্যস্ত হয়ে পড়ে। আমি আমার বন্ধুকে সোফায় বসতে দেব না, খাটে বসতে দেব। আমি আমার বন্ধুকে আজকে দেশি মুরগি মেরে দেব না, খাসির মাংস এনে দেব। আজকে মানুষ যেমন ব্যতিব্যস্ত হয়ে পারে, এই রকম ভাবে এই বাগানের মালিকের বন্ধুর বাড়িতে এসেছে অন্তরঙ্গ বন্ধু। এই বন্ধুটাকে নিয়ে বাগানে চলে গেল। বাগানে চলে যাওয়ার পরে বন্ধুকে ডেকে বলে, আব্দুল্লাহকে ডেকে বলে, রে আব্দুল্লাহ, আমার বাগানে, আমার বাড়িতে আমার অন্তরঙ্গ একটা বন্ধু এসেছে। এই বন্ধুর জন্য বাগানের সবচাইতে ভালো ভালো ফলগুলো কেটে কেটে এনে তুমি আমার সম্মুখে হাজির করো। আব্দুল্লাহ কিছু গাছের ফল পেরে নিয়ে এসে প্লেটে এনে সুন্দরভাবে যখন মালিকের কাছে হাজির করেছে, বাগানের মালিক একটা ফল মুখে নিয়ে বলে, আব্দুল্লাহ ফলটা ভালো হলো না, অন্য গাছের ফল পেরে নিয়ে এসো বাবা। আবার আব্দুল্লাহ অন্য গাছের ফল সুন্দর করে কেটে কুটে এনে প্লেটে এনে হাজির করেছে। বাগানের মালিক মুখে দিয়ে বলল, আব্দুল্লাহ এ কেমন ফল দিয়েছো বাবা? এই ফলটাও ভালো হলো না বাবা রে। অন্য গাছের এত বড় বাগানে আমার এত ফলের গাছ রয়েছে, বাগানের সবচাইতে ভালো ফলগুলো আমার জন্য নিয়ে এসো, কারণ আমার অন্তরঙ্গ বন্ধু এসেছে, এই বন্ধুর মনোরঞ্জন করতে হবে। আজকে আব্দুল্লাহ গোটা বাগান ঘুরে 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 বাগানের সবচাইতে ভালো ফলগুলো মনে করে ওই গাছের ফলগুলো কেটে কেটে এনে প্লেটে এনে হাজির করেছে। বাগানের মালিক মুখে দিয়ে এবারে শেষবারের মতো আব্দুল্লাহকে ধমক দিয়ে বলল, আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি আমার বাগানে 10 বছর ধরে মালিগিরি করেছো বাবা। আজকে তোমার এই 10 বছরের মালিগিরির জিন্দেগিতে তোমার এইটুকু কি অভিজ্ঞতা হলো না? বাগানের কোন গাছের ফলটা সুন্দর, কোন গাছের ফলটা মিষ্টি, আর কোন গাছের ফলটা আজকে বাইরা আমার বন্ধুরে আমার, কোন গাছের ফলটা তিত, কোন গাছের ফলটা স্বাদবিহীন, এটা কি তোমার আজকে বাইরা আমার আয়ত্ত আসেনি? এটা কি তোমার আজকে বাইরা আমার তোমার ধারণায় আসেনি? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে আজকে কেঁদে কেঁদে বলেছিল, জনাব হুজুর আপনি আমাকে 10 বছর ধরে মালিগিরি করার দায়িত্ব দিয়েছেন বলে আপনি তো আমাকে কোনোদিন বলেন না, আব্দুল্লাহ এই বাগানের ফলগুলো বাবা একটু চেকে চেকে পেরে পেরে দেখিও। আমি আব্দুল্লাহ খোদার কসম করে বলছি, এই 10 বছরের মালিগিরির জিন্দেগিতে আপনার বাগানের গাছে ফলের হাত দেওয়া তো দূরে থাকুক, যেই ফলটা পেকে গিয়ে বুঠাটা খটে গিয়ে আজকে মাটিতে ঝস করে পড়ে যায়, ওই ফলটাকেও আমি আব্দুল্লাহ আজ পর্যন্ত কোনোদিন মুখে তুলে দেখি না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু আস্তে করে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এইরকম মুত্তাকি পরহেজগারদের জন্য জান্নাত তৈরি করেছেন, আপনার আমার মতো মুত্তাকিদের জন্য
যার ঘরে 5টা 7টা বেটা আছে, বুঝলেন, যেই ছেলেটা ওপরে জমি থেকে টমেটো চুরি করে আনতে পারবে, অপরের জমি থেকে বেগুন চুরি করে আনতে পারবে, অপরের জমি থেকে, আজকে ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে হ্যাঁ ওদিকে বলো, আমাকে বলছো ওদিকে দাও, 400 টাকা ঘুরিয়ে দাও। যাই হোক, আজকে যার পুকুর থেকে মাছ চুরি করে আনতে পারবে, আমাদের গার্জেন হিসাবে কর্তব্য ছিল খোঁজ খবর নেওয়া, কোথা থেকে নিয়ে এসেছিস, ডাকডপট করা। আমরা তো সেটা করি না, উপরন্তু ছেলেটাকে বাহুবা দিয়ে বলি, বাহ 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 বেটা, তুই একটা কাজের ছেলে হয়েছিস বটে, তুই সংসার চালাতে পারবি বটে, তুই খেটে খাওয়াতে পারবি বটে। এই রকম খোদাভীতি নিয়ে জান্নাত পাওয়া বড়ই দুষ্কর। চলুন, আমি লম্বা আলোচনা করব না, এই হাদিসটা আমি শেষ করছি। এবার আল্লাহর নবী বলছেন কি, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর কোন মানুষ ইমানদার হতে পারবে না, কোন মানুষ মুত্তাকি হতে পারবে না, কোন মানুষ পরেশগার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে না মানুষকে ভালোবাসতে পারবে, মানুষের সঙ্গে মহব্বত তৈরি করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কোন মানুষ তোমাদের মধ্যে, আজকে বাইরে আমার পূর্ণ মুমিন হতে পারবে না। এবার মানুষ কাকে বলা হয়? যার দুটো হাত রয়েছে, যার দুটো পা রয়েছে, যার বাক শক্তি রয়েছে, যার বিবেক বুদ্ধি রয়েছে, যার কথা বলার ক্ষমতা রয়েছে, আজকে তাকেই মানুষ বলা হয়। চাই সে চামার হোক, ডোম হোক, ছুতর হোক, মেথর হোক, মুচি হোক, বাগদি হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, পাহাড়ি হোক, বাঙালি হোক, ডোম হোক, আজকে অন্ধ হোক, খঞ্জ হোক, যেই প্রকারের লোক হোক না কেন, যে জাতির লোক হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আপনি মানুষকে ভালোবাসতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণ মুমিন হতে পারবেন না। আর মানুষের সঙ্গে ঘুঁচা লাগা কথা বললে, আঘাত লাগা কথা বললে, বেদনামূলক কথা বললে, খেষ্টাপুনা কথা বললে, হ্যান্টেপুনা কথা বললে, মানুষের সঙ্গে মহব্বত তৈরি হবে না। এবার আল্লাহর নবী মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন, হে আমার মুসলমানেরা, হে আমার উম্মতিরা, আমি তোমাদেরকে এমন একটা পদ্ধতির কথা বলে দেব না, যে পদ্ধতি অবলম্বন করলে তোমাদের একে অপরের মাঝে মহব্বত তৈরি হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালাম বাইনাকুম। আল্লাহর নবী বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা পদ্ধতির কথা বলে দেব না, যে পদ্ধতিটা অবলম্বন করলে তোমাদের একে অপরের মাঝে মহব্বত তৈরি হয়ে যায়, তোমাদের একে অপরের মাঝে ভালোবাসা তৈরি হয়ে যায়, একে অপরের মাঝে বন্ধুত্ব তৈরি হয়ে যায়। আজকে সেই পদ্ধতির নাম কি? আফশুস সালাম বাইনাকুম। তোমরা সালামের প্রচলন ঘটাও, সালাম আদান প্রদান করো। আজকে সালাম না দেওয়া করো, দেখবে তোমাদের মাঝে মহব্বত তৈরি হয়ে গেছে। এবার সালাম দিতে হবে কাকে? আজকে শুধু পরিচিত মানুষকে দেখে দেখে সালাম দেবেন কি? না না না, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল কি, আইয়ুল ইসলামে খায়রুন, ওগো আল্লাহর নবী, ইসলামের মধ্যে সবচাইতে ভালো জিনিস কোনগুলো? ইসলামের মধ্যে সবচাইতে ভালো জিনিস কোনটি? আল্লাহর নবী দুটো জিনিসের কথা বললেন। এক নম্বরে হলো তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহর নবী বলছেন, আজকে তুমি ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খাওয়াও, অক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দাও, আর কি করো? ওয়া তাকরাউস সালাম, আজকে তুমি সালাম আদান প্রদান করো। কাকে? আজকে তুমি যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও তুমি সালাম দাও। পরিচিত অপরিচিত, আজকে তুমি সকলের মাঝে তুমি সালাম আদান প্রদান করো, দেখবে তোমার মাঝে মহব্বত তৈরি হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, সালাসাতুল লা ইউস্তাজাবু লা শাক্কা বিহিন্না আল ওয়ালিদু ওয়াল মুসাফির ওয়াল মাজলুম। তিন প্রকার ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। ভাইরা আবার আল্লাহর নবী তাগিদ দিয়ে বলছেন, লা শাক্কা বিহিন্না। এই কথার ভিতরে কোন রকমের সন্দেহ থাকতে পারে না। ভাইরা আমার তার ভিতরে এক নম্বরে হলো আল ওয়ালিদু, বাপ মা ছেলে মেয়েদের জন্য যেই দোয়া করবে গো, বাপ মায়ের দোয়াটা আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। দুই নম্বরে হলো ওয়াল মুসাফির, মুসাফির ব্যক্তি সফরের হালতে যেই দোয়া করবে গো, মুসাফিরের দোয়াটা আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। আপনারা যারা আমাকে দেখছেন বা ইতিপূর্বে দেখেছেন, আমি এই বছরেই গত মাসে দুবার এসেছি খোপাকাটিতে, আর 10 তারিখে এসেছিলাম তালগাছি মাদ্রাসার জলসায়, এই তো গত 10 তারিখেই। ভাইরা আমার, আপনারা অনেকেই হয়তো দেখেছেন, না হলে মোবাইলের মাধ্যমে দেখেছেন। আমার বাম হাতটা 2 বছর বয়সে পোলিও রোগে আক্রান্ত হয়ে চিরদিনের মতো বিকলাঙ্গ হয়ে
যায় আমি এমন একজন এক হাতের প্রতিবন্ধী অসহায় মুসাফির। মানুষের শরীরে যদি একটি অঙ্গ প্রত্যঙ্গ না থাকে মানুষের চলার ক্ষেত্রে কত অসুবিধা হয়। যাদের নাই তাদেরকে আজকে জিজ্ঞাসা করে দেখুন। বন্ধুগণ, এই নিয়ামতের আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে দুটো হাত সবল দিয়েছেন, দুটো পা সবল দিয়েছেন, দুটো চোখ আপনাকে দিয়েছেন, বিনা পয়সায় দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার জীবনটা বিনা পয়সায় দিয়েছেন, অক্সিজেনের ব্যবস্থা বিনা পয়সায় করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য নবীর কথাকে সত্য জেনে আপনারা অনেক টাকা অনেকবার অনেক জায়গায় দিয়েছেন। আজকে এই মাদ্রাসায় যা টাকা আপনারা দিয়েছেন আপনাদের কাছে কাছে বাড়িতে গিয়ে গিয়ে যা আদায় করেছে ভাইরা আমার সেটা উল্লেখযোগ্যের মতো। আজকে ভাইরা আমার মালদা জেলায় সবচাইতে বেশি কালেকশন হয়েছে বছরে, যেটা আমার কাছে এসেছে। আজকে ভাইরা আমার বালুয়াঘাট মাদ্রাসায় এর চাইতেও আপনাদের এই মাদ্রাসা নাকি আজকে রেকর্ড করবে। আপনারা এত সহযোগিতা করেছেন। আমি এত গভীর রাত্রিতে রাত্রি 10টা সোয়া 10টার পরে আমি বেশি বড় আবদার করব না। আমি আপনার কাছে 2000 করে টাকা, 5 জন আছেন কোন ভাই, 1 নম্বরে কে বলবেন 2000 টাকা। আপনি 5000 পারবেন 5000 দেন, 10000 পারবেন 10000 দেন। আপনি 2000 টাকা মানে 5 বস্তা সিমেন্টের দাম। আছেন কোন ভাগ্যবান ব্যক্তি, ইসলামের মর্দে মুজাহিদ, কোন আল্লাহর বান্দা নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। নবীর কথাকে সত্য জেনে 1 নম্বরে 5 বস্তা সিমেন্টের দাম 2000 টাকা দেনেওয়ালা কি নাম? আফান আলী। ইনি একজন ব্যবসায়ী আর কি। হ্যাঁ, 3000 দিলাম, 2000 মামলা বলে আমি 3000 দিই। ইনি একজন ব্যবসায়ী, ভালো মনে করেন, আপনার ব্যবসায়ী। হ্যাঁ, ভালো দান, অনেক দান করেছেন আর কি। দিয়েছেন? হ্যাঁ, অনেক দিয়েছেন। একটু বলেন ইনশাআল্লাহ। কত? আপনি 2000 না, আপনি এক কাজ করেন, আপনাকে বেশি বলবো না, আপনি আর 2000 দিয়ে দিন, 5000 করে দেন। হ্যাঁ, কি নাম ওনার? আফান আলী। আফফান আলী, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আফফান আলী ভাই 5000 টাকা, মাশাআল্লাহ। ভাইরা আমার আফফান আলী ভাই 5000 টাকা। এই একজন পেয়েছি 5000 টাকা, আফফান আলী। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ তোমার বান্দা আফফান আলী, আয় আল্লাহ ব্যবসায়িক মাখনার ব্যবসায়িক, আল্লাহ 5000 টাকা। আল্লাহ তোমার ভাই, আল্লাহ এই মাদ্রাসার জন্য তোমার বান্দা দান করেছে। আল্লাহ তোমার বান্দার দানকে সাদরে কবুল করে নাও। আল্লাহ যে আশাই দিয়েছে মনের বাসনা পূরণ করো। আল্লাহ রুটি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। আল্লাহ কাজ কারবারে বরকত দাও, ছেলে মেয়েদের সুখে রাখো। ইয়া আল্লাহ ভাইয়ের কাজ কারবারে আরো উন্নতি দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ ভাই, আপনারা অনেকেই দিয়েছেন। আপনাদের যোগ্যপূর্ণ আলেম এই মাদ্রাসার সদর সাহেব, এই মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মুমতাজ আলী কাসিমি সাহেবের কাছে আপনারা স্বতঃস্ফূর্তভাবে দিয়েছেন। আমি আপনাদের কাছে আহ্বান করেছি আমি 2000 করে। তো যাই হোক, আমার ভাই সর্বপ্রথমে 5000 টাকা একটা আবদার রেখেছেন। এবার আমি আপনাদের কাছে 2000 করে টাকা আপনাদের কাছে আল্লাহর কোন বান্দা নবীর কোন উম্মত আপনারা দিয়েছেন, অনেকেই দিয়েছেন। 5 বস্তা সিমেন্টের দাম হিসাবে আছেন কোন ভাই আপনারা দেবেন মাদ্রাসার কাজ করার জন্য। ভাইরা আমার ইসলামের মর্দে মুজাহিদ আছেন ভাই, তাড়াতাড়ি করে বলুন কোন আল্লাহর বান্দা আছেন 5 বস্তা সিমেন্টের দাম হিসাবে 2000 টাকা। কত? 400 আর দেবে না? আর একটু দাও। হ্যাঁ, আচ্ছা, কোরআনের দামে। আচ্ছা আচ্ছা, একজন একটা কোরআনের দামে 400 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে সাদরে কবুল করে নাও। আল্লাহ যে আশাই দিয়েছে আল্লাহ তার মনের বাসনা পূরণ করো। আল্লাহ রুটি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যের উন্নতি দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন। আপনারা যারা যতটুকু পারবেন নিয়ত নিয়ে এসেছেন। আমার 10:30 পর্যন্ত টাইম, এটা আমি আপনাকে আগেই বলেছি। অতএব আর 12 মিনিট টাইম রয়েছে। বলুন। মোবারক হোসেন, মোবারক হোসেন বালুপুর থেকে দিয়েছেন 1000 টাকা, মাশাআল্লাহ। মোবারক হোসেন ভাই দেখো এখানেতে ছিল, সবের 1000 টাকা দান দিল। মাদ্রাসার জন্য মওলা করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আল্লাহ পাক তোর কাছে করে নিবেদন, দিও গো ভাইকে সুখের জীবন, আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, আর কি আছেন? আপনি 1000 পারবেন, 2000 পারবেন, 3000 পারবেন, 5000 পারবেন, 2 বস্তা সিমেন্ট পারবেন, 1 বস্তা সিমেন্ট, যার যেমন সামর্থ্য রয়েছে। আপনারা অনেকেই দিয়েছেন। আর যারা বাকি রয়েছেন ভাইরা আমার, আমি টাইমের অভাবে আমি আলোচনা আজকে সমাপ্ত করতে পারলাম না। যাই হোক, আর আপনারা যারা যা দেবেন ভাইরা আমার, তাড়াতাড়ি করে একটু আপনাদের কাছে আমি আহ্বান করছি। ভাইরা আমার, নবী বলেছেন আজকে মুসাফিরের দোয়া কবুল হয়। জানি না আজকে কোন মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার নেক মনের বাসনা পূরণ করেন। আল্লাহ তাআলা আপনার কাজ কারবারে বরকত দেন। আজকে যারা কবরবাসী হয়ে গেছেন আজকে তাদের কবর প্রশস্ত করেন, অন্ধকার কবরে তাদের নূরের আলো দান করেন। ভাইরা আমার, যাই হোক,
আমি আপনাদের কাছে শেষের বেলায় আহ্বান করছি, মাত্র 10 মিনিটের মতো আমি আপনাদের কাছে আসি। আপনারা যে যা পারবেন, 500 টাকা পারবেন 500 করে টাকা, 500 টাকা, 200 টাকা, 400 টাকা, 1000 টাকা, 2000 টাকা, যার যেমন সামর্থ্য রয়েছে। ভাইরা আমার, সামর্থ্যবান ব্যক্তি হিসাবে আপনারা প্রত্যেকেই আপনাদের কাছে একটু আহ্বান করছি, ভাই চলে আসুন। তারপরে আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা, আজকের জলসার যিনি প্রধান বক্তা, আজকে শুধু 24 পরগনা থেকে তিনি ভাই আমার এসেছেন, আপনাদের মাঝে কথা রাখবেন। অতএব আমি আর টাইম বেশি দেব না, আসুন ভাই, আমি আপনাদের কাছে একটু আহ্বান করছি। মাশাআল্লাহ, কি নাম ভাইয়ের? 2000 টাকা আর 1000 পরে দিয়ে দেন। না না, আমার দিয়ে দেন, আমি একটা লোক আপনাকে করি, ইনশাল্লাহ দেন হবে। দেন 500 দেব, দেন যা দেবেন দেন। আতাউর রহমান ভাই, ভাই আমার বলছেন যে এখানে একজন ভাই 200 টাকা দিয়েছেন, আতাউর রহমান ভাই 1500 টাকা। আমার স্ত্রীর নামে আচ্ছা আচ্ছা আচ্ছা, আতাউর রহমান ভাই 1000 টাকা আর উনার স্ত্রীর নামে দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আতাউর রহমান ভাই দেখো এখানেতে ছিল, স্বামী স্ত্রী মিলে 1500 টাকা দিল। গ্রহণ করিয়ালে হো তুমি দয়াবান, যে আশা ভরসা দানের মাঝতে পূরণ করিয়া দিও তোমার দয়াতে, অপরন্ত দয়াতে বসীমা কিছু নাই, দয়া দানে পার করে দিও দয়াময়। আরো একজন ভাই দেখো, আচ্ছা আচ্ছা, আরো একজন ভাই দেখো এখানে ছিল, সহ 700 টাকা দান দিল। গ্রহণ করিয়ালে হো তুমি দয়াবান। কি নাম গো? আর দিবেন না, এটাই নাকি বেনামিটা অজ্ঞাত এখানে ছিল, নাম কিন্তু কোনো মতে নাই প্রকাশিল। সবেরও 1000 টাকা দান দিল। গ্রহণ করিয়ালে হো তুমি দয়াবান। আল্লাহ পাক তোর কাছে করে মোনাজাত, বিপদ আপদ হতে দিও গনাজাত। আরো একজন ভাই দেখো এখানে আসিয়া 500 টাকা দিল মাদ্রাসা লাগিয়া, মাদ্রাসার জন্য মাওলা করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আল্লাহুম্মা আমিন। 1000 টাকা 9000 টাকা না 19000 না না অত নাই না 19000 টাকা এটা না না 19000 কথা হয়ে আছে ফাইনাল। কত হয়ে আছে, কত হয়ে আছে? 19000 আছে 20000 কত লিয়া না, মানে কত দিবেন বলেন? 1000 দিলার ওই 15000 টাকা করেন, মানে 14000 টাকা পাই আর 5000 টাকা না না বাপু আমার চাপা চাপি করিয়েন না, বাদ দেন। আর 15000 না আর করেন 15000 ডিউ থাকলো বাপু না 15000 14000 বাকি, 1000 নগদ। কি নাম ভাইয়ের? নাজিমুল হক। নাজিবুল হক ভাই 15000 টাকা, 1000 টাকা নগদ, 14000 টাকা বাকি। একবার তাকবীর দেন, নারে তাকবীর। নাজিবুল হক দেখো এখানে ছিল, সবের 15000 টাকা দান দিল, 1000 টাকা নগদ দান করে দিল, 14000 টাকা বাকি লিখাইয়া দিল। গ্রহণ করিয়ালে হো তুমি দয়াবান। আল্লাহ পাক তোর কাছে করে মোনাজাত, বিপদ আপদ হতে দিও গনাজাত, শূন্য হাতে ফিরাইও না তুমি পাক জাত। আল্লাহুম্মা আমিন। কত আর দাও, আর এখন দাও, দাও না না 500 পরে দিয়ে দিবে। বাড়ি কোনটায়? মুনিপাড়া। মুনিপাড়া কত দূর গো? 500 টাকা দিয়ে দিও, পরে মনে করে দিয়ে দিবে মাদ্রাসে। হ্যাঁ, কি নাম তোমার? সাদ্দাম হোসেন 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। সাদ্দাম হোসেন দেখো বেরো এখানে আসিয়া 1000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া, 500 টাকা নগদ দান করে দিল, আর 500 টাকা বাকি লিখাইয়া দিল। গ্রহণ করিলে হো তুমি দয়াবান। আরো একজন দেখো বেরো এখানে ছিল, সবরে একখানা কোরআন মাজিদ দিল। গ্রহণ করিলে হো তুমি দয়াবান। আল্লাহ পাক তোর কাছে করে মোনাজাত, বিপদ আপদ হতে দিও গনাজাত, শূন্য হাতে ফিরাইও না তুমি পাক জাত। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ বলেছি। আসেন, আর কে কে দেবেন তাড়াতাড়ি করে দিয়ে দেন, দেওয়ার কাজটা আপনারা শেষ করে দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। গোবিন্দপুরের আলম 5 ভাগ 7। হ্যাঁ কত? 5000। কত দিয়েছেন? এর আগে দিয়েছেন? সবাই দিয়েছেন? আর একটু কত, আর একটু কত? আপনি এক কাজ করেন, আপনি 5 ব্যাগ লাগ, কত? 10 ব্যাগ করে দেন। শুনেন 10 ব্যাগ করে দেন, 4000 টাকা ইনশাআল্লাহ দিয়ে দেন। 50 কেজি ধান আর 5 ব্যাগ সিমেন্ট। 7 ব্যাগ, 7 ব্যাগ সিমেন্ট আর 50 কেজি ধান। আচ্ছা 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 7 ব্যাগ সিমেন্ট আর 50 কেজি ধান, বেনামিতে 200 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, হচ্ছে আমাদের প্রতিষ্ঠিত ব্যবসায়ী আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ মাথার ব্যবসায়ী। হ্যাঁ, আল্লাহ খুব ভালো জায়গা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
এই যে দেখেন এবার কত কি নিতে হবে এবার বুঝলেন, মানে এক ঝোঁকে এত, একটু দেখেন দেখেন এক ঝোঁকে 50,000 এবার কত নিতে হবে। এটা 50,000 আছে জি ভাই, নগদ খরখরে টাকা। আর কি নিব, আর 50,000 টাকা ভাই দিয়ে দিবে। আচ্ছা ঠিকই আছে, দেখ এটা নগদে করবে, ও বাকিতে করবে না, পরে ইনশাল্লাহ ফের আবার করে দেবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পরে কথা হয়ে আছে আমাদের সাথে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। 50,000 টাকা। ভাইয়ের নাম কি? আনিকুল ইসলাম। আনিকুল ইসলাম ভাই নগদে দিয়েছেন 50,000 টাকা। বলুন আলহামদুলিল্লাহ। একবার জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আনিকুল ইসলাম দাদা দেখো এখানে ছিল, সবেরা 50,000 টাকা দান নিল, মাদ্রাসার জন্য মালা করিয়াছে দান, গ্রহণ করিয়া লেগো তুমি দয়াবান, আশা ভরসা আছে দানের মাঝেতে, পূরণ করিয়া দিও তোমার দয়াতে, অপুরন্ত দয়া তব সীমা কিছু নাই, দয়া দানে পার করে দিও দয়াময়। আমি পাপী উবাইদুল্লাহ বলি বারবার, বিপদ আপদ হতে করিয়ে উদ্ধার, দয়া দানে ফুলসিরাদে করে দিও পার, ইয়া রাব্বাল আলামিন। ওগো আল্লাহ তোমার বান্দা আনিকুল ইসলাম নাম, আল্লাহ 50,000 টাকা নগদ আল্লাহ মাদ্রাসার জন্য দান করেছে, আবার পরে দান করবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ যে আশাই দিয়েছে মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ তার রুটি রোজগারে বরকত দাও। আল্লাহ তার পরিবারের যারা কবরবাসী হয়ে গেছে গো, আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানা দাও, কবরের সর্ব আযাব থেকে নাজাত দাও, কবরবাসীদের প্রতি তুমি রহম করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। সকলে বলুন একবার আল্লাহুম্মা আমিন। দুজন মিলিয়ে খোদা করিয়াছে দান, পরিমাণে 1000 কানে শুনিলাম, 500 করে তারা করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আরো একজন দাদা দেখো এখানে ছিল, সবেরও 500 টাকা দিয়ে গেল, মাদ্রাসার জন্য মাওলা করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আল্লাহ পাক তোর কাছে করে নিবেদন, দিও গো ভাইকে সুখের জীবন। আমিন আমিন মাওলা, আমিন আমিন। মধ্যে দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন না। তারিকুল মিলওয়ালা, ঠিক আছে, হ্যাঁ ইনি অনেক দান করেছেন আর কি, হ্যাঁ এবং একজন কালেকশনে যুক্ত আছেন, হ্যাঁ। কিন্তু উনি নিজ ইচ্ছায় বলছেন 10 বক্স সিমেন্ট দিবেন, তো আমাদের একটু আবদার যে একটু বাড়িয়ে দেন। থেকে হয়েছে চলে 10 বাড়ি একটু বাড়িয়ে দেন। কত? 10 একদম 20 করে অনেক বড় মিলওয়ালা। হ্যাঁ শুনেন, ধান কোটা মেন হাতের 2 হাতের 10টা আঙ্গুল আর 2 পায়ের 10টা আঙ্গুল, 10 10 20। আর আপনি 10 তো বুলাই দিয়েছেন, আর 20টা 10 ব্যাগ বুলাই দেন, 15 তো বুলাই দেন। কি নাম ভাই? তারিকুল ইসলাম 20 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারিকুল ইসলাম 20 ব্যাগ। বলেন 10,000 টাকা, 10,000 ক্যাশ, 30 ব্যাগ লাই 50 ব্যাগ সিমেন্ট। হাফ সেঞ্চুরি করে দেন, ওটাই রাখবো। আচ্ছা ঠিক আছে, 10,000 টাকা 30 ব্যাগ সিমেন্ট। আর হ্যাঁ 10,000 ফোন পে দিয়ে দিবে, আর ওই 30 ব্যাগ সিমেন্ট দিবে। আর তরিকুল ইসলাম ভাই 20 ব্যাগ সিমেন্ট। তাহলে 20 আর 30 হলো কত গো? আজকে ভাইয়েরা আমার 50, আর একজন দিয়েছিল 5 ব্যাগ সিমেন্ট, দিয়ে হলো 55। আর একজন ভাই দিল 7 ব্যাগ সিমেন্ট, দিয়ে কত হলো? আজকে 62 বস্তা হয়েছে। সেঞ্চুরি তো অন্তত করবেন। সেঞ্চুরি কেন বলছি জানেন? যে ওই দিকে হয়েছে 400 ব্যাগ একটা সিমেন্ট পেয়েছেন, 400 ব্যাগ, 400 আর এইদিকে 62 দিয়ে হলো 462, আর মাত্র 38 ব্যাগ সিমেন্ট হলে হয়ে যাবে একেবারে 500 ব্যাগ সিমেন্ট। ভাইরা আমার আছে আজকে, ভাইরা আমার, আমি আপনাদের কাছে আহ্বান করব, এই সিমেন্টটার জন্য তৈরি হয়ে যাবেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ তোমার একজন বান্দা আল্লাহ 10,000 টাকা মাদ্রাসার জন্য ক্যাশ দিয়েছেন ফোন পের মাধ্যমে। আল্লাহ 30 ব্যাগ সিমেন্ট লিখিয়েছেন। আল্লাহ তরিকুল ইসলাম ভাই মেলবালা আজকে তিনিও 20 ব্যাগ সিমেন্ট লিখিয়েছেন। আল্লাহ ভাইদের দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ যে আশাই দিয়েছে আল্লাহ মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ রুটি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্য উন্নতি দাও। আল্লাহ ছেলে মেয়েদের সুখে রাখো, ইমানের হালাতে চলার তৌফিক দাও। আল্লাহ কাজ কারবারে বরকত দাও। আল্লাহ তার পরিবারের যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ
এই দানকে মাধ্যম করে আল্লাহ তাদের কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ কবরের সর্ব আযাব থেকে নাজাত দাও। আল্লাহ কবরবাসীদের প্রতি তুমি রহম করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। সকলে বলুন একবার আল্লাহুম্মা আমিন। এ দান করিলে নেকি বিলে হাদিসেতে কয়, এ দান হইতে বখিলেরা দূরে সরে রয়। এ দান করিলে নেকি মিলে হাদিসেতে কয়, এ দান হইতে বখিলেরা দূরে সরে রয়। এসো এসো ভাই বোনেরা করো তাড়াতাড়ি, জানো নাকি লাগা আছে মরণের গাড়ি। আর মেরা সবাব পাঠাও কবরে, পাঠাবে না কেহ তব মরণের পরে। জীবন কাল তব বরফের মতো কমিয়া কমিয়া ক্রমে হয়ে যাবে গত। বক্তা চলেছে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসেন ভাই। আর কারা কারা দেবেন? আমি সিমেন্টের আবদার করছি আপনাদের কাছে। আচ্ছা 62 বস্তা এখন পর্যন্ত হয়েছে। 3 বস্তা সিমেন্ট কেউ দেবেন? কোন আল্লাহর বান্দা 1200 টাকা পড়বে কেউ আছেন? 3 বস্তা সিমেন্ট দেবেন, 65 পূরণ করবেন কেউ আছেন? কোন ইসলামের মার্দে মুজাহিদ? 3 বস্তা সিমেন্ট আমি আপনার কাছে আহ্বান করেছি। কোন যুবক ভাই আছেন? কোন রাজমিস্ত্রি ভাই, কোন ব্যবসায়িক ভাই, কোন কৃষিজীবী ভাই, কোন দোকানদার ভাই আছেন? 3 বস্তা সিমেন্ট আমি আপনার কাছে আহ্বান করেছি। কোন আল্লাহর বান্দা ভাইরা আমার 3 বস্তা সিমেন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার 3 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আফফান আলী ভাই তিনি 5000 দিয়েছেন, আবার বলছেন মৌলানা সাহেব আমি 3 বস্তা সিমেন্ট দেবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, আফফান আলী ভাই দেখো এখানেতে ছিল সবের দ্বিতীয়বারে 3 ব্যাগ সিমেন্ট লেখাইল। গ্রহণ করিয়ে লেখো তুমি দয়াবান, যে আশা ভরসা আছে তাদের মাঝতে পূরণ করিয়ে দিও তোমার দয়াতে। অপরন্ত দয়া তব সীমাকে জোনাই, দয়া দানে পার করে দিও দয়াময়। আমি পাপী উবাইদুল্লাহ বলি বারবার, বিপদ আপদ হতে করিয়ে উদার। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আসেন, আর কেউ আছেন? চলে আসুন। বক্তা চলে এসেছে, আর পরবর্তী আলোচক তিনিও চলে এসেছেন, উপস্থিত হাজির হয়ে গেছেন। অতএব আমি আর কথা বাড়াতে চাইছি না। আমাদের হ্যাঁ হ্যাঁ, কই কই স্টেজের সভাপতি সাহেব কোনটা? জি আসেন। হয়ে গেছে? হয়ে গেছে বলছে যে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হয়ে গেছে। যা ঠিক আছে, হয়ে গেছে অনেকেরই। মাশাআল্লাহ। আমি একজন শুধু একটা আবদার করব ভাই, একজন, আমি শেষ করে দেব। বক্তা চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন আপনার সম্মুখে। একজন শুধু 70 পূরণ করার জন্য 5 ব্যাগ সিমেন্ট। দেখি কে পারবেন, এই ইজ্জত রক্ষা করবেন। অত ইজ্জু মান তাশা। কি নাম? আতাউর রহমান সাহেব 5 ব্যাগ সিমেন্ট। আতাউর রহমান সাহেব 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। মাশাআল্লাহ 70 হয়ে গেছে। ভাইরা আমার মনটা খুঁতখুত করছে। যদি 30 বস্তাটা হয়ে যেত তাহলে আজকে 500 বস্তা সিমেন্ট মাদ্রাসার জন্য হতো। আচ্ছা বলেন তো দেখি, আতাউর রহমান ভাইয়ের জোড়া হওয়ার জন্য আল্লাহ বলছেন খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আর কে বলবেন 5 বস্তা সিমেন্ট? দেখি 2 নম্বরে 5 বস্তা সিমেন্টের দাতা। 2 নম্বরে একজন আল্লাহর কোন বান্দা, পিছন দিক থেকে একজন বলেছে, পিছন দিক থেকে। একটু উঠেন, একটু উঠেন, একটু উঠেন। আব্দুল হামিদ 5 বস্তা সিমেন্ট। ফিরোজ আলম 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ 80 বস্তা হয়ে গেছে। ফিরোজ আলম 5 বস্তা, আব্দুল হামিদ 5 বস্তা, মোহাম্মদ আলী 5 বস্তা, 85 হয়ে গেছে। 85 মোহাম্মদ আলী 5 বস্তা। আর 3 জন বলেন। ভাইরা আমার আব্দুল হামিদের দানটা কম হয়ে গেছে বলছে। আব্দুল হামিদ কোন লোকটা গো? সভাপতির কাছে ওটা পুরিয়ে নেন। হ্যাঁ, শামসুল হক 5 বস্তা হয়ে গেল 90। স্টেজ সভাপতির কাছে ওটা পুরিয়ে নেন। স্টেজ সভাপতি কত? 10। কারি ইউসুফ সাহেব 5 বস্তা হলো 95। কারি ইউসুফ সাহেব 5 বস্তা। আর বলেন সভাপতিরটা কত? 20 ব্যাগ। সভাপতির 20 ব্যাগ নাকি গো? জি জি জি।
হ্যাঁ আর একটু হয়ে গেলে হয়ে যাবে। হ্যাঁ আল্লাহ দিলে হয়ে যাবে নাকি? তো না তো আরজাউল হক 5 বস্তা সেঞ্চুরি হয়ে গেছে, সেঞ্চুরি হয়ে গেছে। সেঞ্চুরি মানে কত? 100 হলো। ভাইরা আমার যাই হোক, এবার মাওলানা সাহেবের আজকে যে স্টেজ সভাপতি সাহেবের বেশি নয়, উনি 10,000 টাকায় যা সিমেন্ট পাবেন, মানে 10,000 টাকায় কত পাবে? 25 বস্তা। ভাইরা আমার ওই 25 বস্তাটা উনি বলেন, ওনাকে আবদার করলাম ওনার কাছে 10,000 টাকার সিমেন্ট আপনি দেবেন। হয়ে গেছে, হয়ে গেছে বলছে যে হ্যাঁ কারি শামসুজ্জাহা 5 বস্তা সিমেন্ট 105, কারি শামসুজ্জাহা 5 বস্তা সিমেন্ট 105 হয়েছে। আর কেউ বলবেন একটা 5 বস্তা সিমেন্ট, যার শেষ ভালো তার সব ভালো তার। সভাপতি সাহেব 5 ব্যাগ সিমেন্ট 110 বস্তা হয়েছে। মেয়েদের তরফ থেকে এসেছে 12,666 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর পায়ের 2টা নুপুর এসেছে, আর 10 কেজি ধান, 2টা কোরআন এসেছে, আর 2টা ক্যাথা এসেছে। 12,566 টাকা। আচ্ছা 12,566 টাকা। এর আগে এসেছিল একবার 9,500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা বোনদের একটা দান এসেছে। আমি আপনাদের কাছে সিমেন্ট পেয়েছি 110 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। আর কেউ আছেন সিমেন্ট দেবেন? নজরুল হক গোবিন্দপুর থেকে 5 বস্তা সিমেন্ট হলো 115। 120 পূজানোর জন্য, যার শেষ ভালো তার সব ভালো তার। ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিন, যার শেষ পরিণতি ভালো তার সব কিছুই ভালো। কে বলবেন শেষের নম্বরে 5 বস্তা সিমেন্ট 120 বস্তা হবে? আছেন কোন আল্লাহর বান্দা 5 বস্তা সিমেন্টের দাতা? হিম্মত করে বলুন, বলুন। স্টেজ সভাপতি তো হলো আমার জালসার সেক্রেটারি। জালসার সেক্রেটারিকে 1 লাখ টাকা। না তোমার ব্যক্তিগত বিষয়, স্টেজের উপরে আছে হ্যাঁ বলেন দেখি কে বলবেন। আচ্ছা সুবহান 3 বস্তা কই সুবহান কই নাই নাকি? আব্দুল সুবহান 3 বস্তা কেন? ভাঙা চোরা কেন 5 বস্তা দিয়ে দিবে? ওই আব্দুল সুবহান কোন লোকটা কই? ওই মনে সাহেব 5 বস্তা দেন, 5 বস্তা ইনশাআল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। 5 বস্তা আব্দুল সুবহান 5 বস্তা সিমেন্ট হলো 120। আছেন দেখি কে বলবেন? আর কেউ আছেন? 5 বস্তা সিমেন্ট জলসার সেক্রেটারি সাহেব 80 বস্তা করে দেন। আজ মুরগা ভালোই করে মারবেন করেন না আপনি? 80 হ্যাঁ বস্তা বলেন। বলে 80 হয়ে গেছে আমাদের। না চেপে সন্ত এখানে কিছু এখানে দেন। হ্যাঁ এখানে দেন। না না মাদ্রাসা 30 বস্তা করো। 30 বস্তা দেন। হয়ে গেছে আমাদের। 1.5 খান হয়ে যায়। আপনি এক কাজ করেন, আমি বলবো একটা কথা বলবো, আপনি ওই তরিকুল ভাইয়ের 20 বস্তা দিয়েছে ওইটা দেন, আর 10 বস্তা আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? তো হলো সেক্রেটারি সাহেব, সেক্রেটারি সাহেবের 20 বস্তা 120 আর 20 কত হলো? 140। আর 10 বস্তা হলে 1.5 খান সেঞ্চুরি হবে। বলেন দেখি কি আছেন? 2 জন আল্লাহর কোন বান্দা 5 বস্তা করে সিমেন্ট দেবেন। আমার কোন ভাই, আমার কোন বাপজি আছেন? আসেন মুসাফিরের কাছে একটু শেষ দোয়া নেওয়ার জন্য। আসেন কোন ভাগ্যবান ব্যক্তি বলেন 145 এর জন্য 5 বস্তা সিমেন্ট কে দেবেন? কোন যুবক দেবেন? ইসলামের মার্দে মুজাহিদ কোন আল্লাহর বান্দা আছেন 5 বস্তা সিমেন্ট? বলেন দেখি কে বলবেন 5 বস্তা সিমেন্ট? 5 বস্তা সিমেন্টের দাতা 5 বস্তা সিমেন্ট বলুন কেউ আছেন? বলেন 145 হবে। কি নাম? হ্যাঁ তজিবুর রহমান। তজিবুর রহমান 5 বস্তা হলো 145। আর কে বলবেন? হ্যাঁ তজিবুর রহমানের হয়নি, তজিবুর রহমানের হয়নি। আসেন, হয়নি তো দেখি কেমন হবে কি। হাত মিলান, হাত এদিকে আসেন। 10,000 টাকা দিয়েছে। কত দিয়েছে? 10,000 চেকে 10,000। কত দিয়েছেন? কত দিয়েছে? আগে 10 দিয়েছেন, আর ওনাকে কত দিয়েছেন? 500। এটা হয়নি কো। আপনি কত দিবেন বলেন? সিমেন্ট কত দিবেন? 5 ব্যাগ না। আপনি এক কাজ করেন, 2 হাতের সমান 10 ব্যাগ দেন ইনশাআল্লাহ। দেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে, 10 বস্তা হয়ে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা।
اللهم بارك لهم فيما رزقتهم واغفر لهم وارحمهم اللهم صل على محمد وعلى آل محمد প্রেসিডেন্ট আলম আলম কই 50 কত দিবে পয়সা সিরিয়াল রাখেন তো 5 বস্তা না 10 বস্তা ইনশাআল্লাহ 10 বস্তা লেখেন হবে 160 হবে আরে ডবল সেঞ্চুরি করব বলেন আপনাকে দিয়ে শুরু করে 10 বস্তা আবার বলেন 10 বস্তা কি নাম বলেন কি নাম মানোয়ার আলম ভাই 10 বস্তা সিমেন্ট হলো 160 আর 40টা রান লাগবে আজকে বাইরা আমার বিরাট কোহলির খেলা চলছে খেলা জমে উঠেছে আর 40টা রান হলে ডবল সেঞ্চুরি হবে বলেন দেখি আর কে দেবেন ইসলামের মার্দে মুজাহিদ একজন 500 টাকা দিয়েছেন আল্লাহ ভাইয়ের দানকে সাদরে কবুল করুন যা আশাই দিয়েছে আল্লাহ মনের বাসনা পূরণ করুন রুটি রোজগারে বরকত দেন ব্যবসা বাণিজ্যের উন্নতি দেন আল্লাহুম্মা আমিন আর কেউ আছেন ইসলামের মার্দে মুজাহিদ 5 বস্তা সিমেন্টের দাতা কে আছেন কোন ভাগ্যবান ব্যক্তি আছেন এতগুলো মানুষের ভিতরে সামনের দিক থেকে পিছনের দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে আর কেউ বলবেন দেওয়ার মতো কেউ আছেন 2 বস্তা করে সিমেন্ট আর কেউ দেবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ 50 কুইন্টাল রড উঠিয়েলেন না সিমেন্ট তো হলো আচ্ছা সিমেন্ট হয়ে গেছে আচ্ছা সিমেন্টটা 200 জুটিয়ে দিব আচ্ছা আনিসুর ভাই কি দিয়েছে আনিসুর ভাই হ্যাঁ কত দিবে 30,000 টাকা দিয়ে কত দিয়েছে 30 দিয়ে দিয়েছি না হুম। 30 আর এই সিমেন্ট কত দিবে কে কে আছে উনি আর কে আছেন হ্যাঁ ও এটা আচ্ছা দুটোর কাছে নিয়ে যাবে দুটার কাছে 20 করে 40 হয়ে গেছে আচ্ছা কম হয়ে যাবে দেখে যা হলো ওই যে বললাম 5 ব্যাগ দিবে কইছে তিনজন ব্যক্তি মিলে দিয়েছে 1200 টাকা মানে 3 বস্তা সিমেন্টের দাম দুজনে 5 বস্তা সিমেন্ট দুজনে কি নাম ওয়াসিম আকরাম নূর আলম তো 5 বস্তা কি হিসাব করে 6 বস্তা দিবে 3 বস্তা করে হাফ বস্তা করে কাটবে নাকি হ্যাঁ তোমরা দুজন মিলে তো শুনেন মাস্টার ছাত্র এখানে যদি 10 বস্তা একাই করেন অসুবিধা নাই একে? বড় ব্যবসায়ী ছেলে তাই নাকি হ্যাঁ তাহিরের ছেলে আচ্ছা দুজন মিলে কত দিবে 5 লাখ 6 লাখ এ দেখো 3 বস্তা চলে এসছে আর তোমরা 3 3 6 9 বলো ঠিক আছে বলো ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ লিখে নাও 6 বস্তা নাম লিখিয়ে দেন হয়ে গেল 169 5 বলতে না সাইদুর রহমান 1000 টাকা আনিসুর রহমান ভাই 10 বস্তা সিমেন্ট কি নাম দেন 4000 টাকা কত পড়বে আনিসুর রহমান 10 বস্তা সিমেন্ট আর অসীম রেজা ভাই 10 বস্তা সিমেন্ট বাইরা আমার অসীম রেজা 10 বস্তা আনিসুর রহমান 10 বস্তা হলো 189 আর 11 রান হলে পারে হবে ডবল সেঞ্চুরি বাইরা আমার বলেন তাড়াতাড়ি টাকা ধরেন আর বলেন দেখি আর কেউ আছেন ইসলামের মার্দে মুজাহিদ 11 বস্তা সিমেন্ট লাগবে 11 বস্তা তাহলে 200 বস্তা সিমেন্ট হবে 11 বস্তা কেউ আছেন 11 বস্তা সিমেন্টের দাতা বাইরা আমার উতা আসতেই চাহে না আপনি ওখান থেকেই বলেন কত টাকা কত দিবেন বলেন হ্যাঁ কত দিবেন একজন ফোন করেছে হ্যাঁ 5 ব্যাগ বলছে আমি 10 ব্যাগ বলছি না বলেন কি রাজি হয়েছে মাসরেকুল আলম লোকমান মাওলানা ছেলে 10 ব্যাগ মাশরিকুল আলম লোকমান মাওলানা সাহেবের ছেলে আজকে বাইরা আমার সে দেবে 10 বস্তা সিমেন্ট হয়েছে 199 এক বস্তা সিমেন্ট বাকি আছে দেখি কে দেবেন সেঞ্চুরিটা কে করবেন কত আনিসুর রহমান গোবিন্দপুর কত 5 বস্তা আনিসুর রহমান গোবিন্দপুর থেকে 5 বস্তা সিমেন্ট আনিসুর রহমান গোবিন্দপুর থেকে 5 বস্তা সিমেন্ট জাযাকাল্লাহু হাসানাল জাযা আল্লাহ
আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। ইয়া আল্লাহ, তোমার বান্দারা আজকের এই মিটনা মাদ্রাসার জলসায় আয় আল্লাহ সিমেন্ট দিয়েছে, আমি আবদার করেছিলাম 100 বস্তা 200 বস্তা তারা পার করেছে। আল্লাহ কেউ 10 বস্তা দিয়েছে, 20 বস্তা দিয়েছে, 30 বস্তা দিয়েছে, 5 বস্তা দিয়েছে, 3 বস্তা দিয়েছে, 2 বস্তা দিয়েছে, 1 বস্তা দিয়েছে। আল্লাহ প্রত্যেকের দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ যে আশাই দিয়েছে মনের বাসনা পূরণ করো, রুটি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্য উন্নতি দাও। আল্লাহ ছেলে মেয়েদের সুখে রাখো। আল্লাহ যারা কবরবাসীর জন্য দিয়েছেন আল্লাহ এই দানকে মাধ্যম করে আল্লাহ কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ কবরের জান্নাতের বিছানা বিছা দাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও না। আল্লাহ যারা এখনো দান করতে পারে নাই দিবদিশি মনে করে রয়েছে, আল্লাহ প্রত্যেকের দিলকে তুমি নরম করে দাও, অন্তরকে কোমল করে দাও, হৃদয়কে নরম করে দাও। ইয়া আল্লাহ, তোমার নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আমি এক হাতের প্রতিবন্ধী অসহায় মুসাফির তোমার বান্দাদের নিয়ে দোয়া করি। আয় আল্লাহ, তোমার বান্দারা যে যা নিয়ত নিয়ে যা পয়সা দিয়েছে, একজন ভাই 50,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ কেউ 5,000, 10,000, 20,000, 1,000, 2,000, 500, 200, মহিলারা 12,500, এইরকম ভাবে অনেকেই দিয়েছে। আল্লাহ প্রত্যেকের দানকে সাদরে কবুল করে নাও, প্রত্যেকের মনের বাসনা পূরণ করো, রুটি রোজগারে বরকত দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ যারা কন্যাগ্রস্ত কন্যাদের বিয়ে দিতে পারে না আল্লাহ তাদের কন্যাদের সুপাত্র তুমি দান করো। আয় আল্লাহ প্রত্যেকের অভাবকে দূর করে দাও। আল্লাহ প্রত্যেকের বাড়িতে তুমি বরকত দান করো। আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েদের আল্লাহ লেখাপড়ার সুব্যবস্থা করে দাও। আল্লাহ ব্রেনকে তীক্ষ্ণ করে দাও। আল্লাহ তাদের অন্তরকে তুমি নরম করে দাও, হৃদয়কে ঠান্ডা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লালটু, নুরুল হাসান উর্ফে লালটু, 10,000 টাকা দিয়েছে। সিমেন্ট তো লাগবে, না হলে তো হবে না। হ্যাঁ, তো বলেন দেখি আপনি, এই যে বিশাল বিশাল ওখানে যে তালা মেলতেছে, যতটা মানে পরিশ্রম করেছে আর কি, প্রশংসা করা শেষ করা যাবে না। আপনি যা করেছেন তাতে প্রশংসা করে শেষ করা যাবে না, আর সামনে সামনে প্রশংসা করতেও হয় না। জি, এবার আমি একটা কথা বলি, আপনি ওই 220 পুষতে যেটুকু লাগে, মানে 16 বস্তা সিমেন্ট লাগবে, 16 বস্তা, এটুকু দিয়ে দেন। না না, আমার দেন, ইনশাল্লাহ করে দেন। আলহামদুলিল্লাহ, লেন লেন, ভালো, মন ভালো। 220 ভাইরা আমার, যাই হোক, হ্যাঁ 400 করে, হ্যাঁ সিমেন্টে দিবে, সিমেন্টে দিয়ে দেবে। আব্দুল বাড়ি 10,000 টাকা। আব্দুল বাড়ি ভাই, মাদ্রাসার অডিটর, আমাদের মাদ্রাসার অডিটর আব্দুল বাড়ি ভাই 10,000 টাকা। মাশাআল্লাহ, আব্দুল বাড়ি 10,000 আর 16 ব্যাগ সিমেন্ট। ভাইয়ের নাম কি বললেন? নুরুল হাসান ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ, আব্দুল বাড়ি, আব্দুল বাড়ি ওটা নাই, আব্দুল বাড়ি 10,000 টাকা, মাদ্রাসার অডিটর। আজকে তিনি দিয়েছেন 10,000 টাকা। নুরুল হাসান ভাই, ভাই খুব ভালো মানুষ। আজকে যাই হোক, অডিটর মানে বিশাল, মানে ভাইটাল পোস্ট, এবং উনি ভাইটাল লোক একবারে। ভাইটাল লোক তো অডিটর মানে হিসাব রক্ষক। জি ভাই, দুজনই ভাইটাল, হ্যাঁ, এটা একটা ভাইটাল, ওটা একটা ভাইটাল, হ্যাঁ, ঠিক আছে? এর যখন হয়েছে তখন ওরা হোক আর আশা করি আর কি। আপনি একটু বলেন। কই ও দুটোর অডিটর, হ্যাঁ, তো কই আর মেন অডিটর একবারে। তো কই আছে? আব্দুল বাড়ি আছে না? নাই, এখানে নাই তো। ফোন হয়ে যাবে, সুজনে ফোন করেছিল। তাহলে বলেন, আব্দুল বাড়ি ভাই, আপনি 10,000 দিয়েছেন, আর অন্তত পক্ষে 15 ব্যাগ সিমেন্ট লেখান। 15 ব্যাগ, 16 ব্যাগ, 16 ব্যাগ, হ্যাঁ 16 ব্যাগ, হ্যাঁ 20। বেনামিতে 1,000 টাকা। মাশাআল্লাহ, বেনামিতে 1,000 টাকা। এই কথা বলবে মনে আছে? আব্দুল বাড়ি অডিটর, আব্দুল বাড়ি সাহেব, আব্দুল, হ্যাঁ আব্দুল বাড়ি অডিটর সাহেব। ওয়ালাইকুম সালাম। বলছি যে নুরুল হাসান ভাই, উনি একটা অডিটর, আপনি একটা অডিটর। তা আপনি 10,000 দিলেন, উনিও 10,000 দিয়েছেন, আর উনি সিমেন্ট লিখিয়েছেন 16 বস্তা। আমি আপনার কাছে ওই সমানই লিখিয়ে দেন, 16 বস্তা সিমেন্ট। নাই 20 বস্তা লেখান, আর নাই 20 বস্তা লেখান। কত? 20 বস্তা, 20 বস্তা, আলহামদুলিল্লাহ লেখেন। আব্দুল বাড়ি 20 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, হয়ে গেল 240। আর 10 বস্তা সিমেন্ট হলে হবে 250 ব্যাগ। আছেন কে বলবে? 10 বস্তা সিমেন্ট কে দেবেন?
হয়ে গেছে। আমাদের আমাদের এই জলসার ক্যাশিয়ার হুম। 2 ক্যাশিয়ার একটু বলেন ওনার দাম কত? জলসার ক্যাশিয়ার 2 ক্যাশিয়ার। দুটা ক্যাশিয়ার, জলসার দুটা ক্যাশিয়ার কে কে আছে গো? একজন বেনামিতে 1000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ তাদের দানকে কবুল করে নাও। মাস্টার সানাউল্লাহ হ্যাঁ, আর মোতাহার হোসেন। মাস্টার সানাউল্লাহ ভাই আর মোতাহার হোসেন ভাই। কই কোনটা এনে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভালো, খুব ভালো, আলহামদুলিল্লাহ। বলেন। ভালো দেখে সিমেন্ট। বলতে বলতে বলতে। হ্যাঁ। আচ্ছা, আমি আর সিমেন্ট নিব না, আমি একটু রড চাইছি, রড। হ্যাঁ? কত? 1 কুইন্টাল। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? মোতাহার হোসেন। 1 কুইন্টাল রড, ঠিক আছে জি। একবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মোতাহার হোসেন ভাই 1 কুইন্টাল রড। 2 নম্বরে কে আছেন? আরেকজন কে আছেন? আমার এই যে গরিবের বন্ধু দিয়েছে 5 কুইন্টাল রড, মোতাহার হোসেন দিলে 1 কুইন্টাল রড, হলো 6 কুইন্টাল। আর 4 কুইন্টাল হলে হবে 10 কুইন্টাল। দেখি কে পারবেন। আর একজন ক্যাশিয়ার যিনি আছেন, কে ক্যাশিয়ারের নাম কি গো? সানাউল্লাহ মাস্টার সাহেব। কই সানাউল্লাহ মাস্টার সাহেব আছে না নাই? কই? ফোন লাগান, ফোন লাগান। সানাউল্লাহ মাস্টার সাহেব, রড লিব, রড, রড লিব, রড। বলেন দেখি, 50 কেজি রড কেউ দিবেন? সবার মধ্যে থেকে কেউ আছেন 50 কেজি রড কেউ দিবেন? 3000 পড়বে, মাত্র 3000 টাকা। কেউ দিবেন? একজন আল্লাহর কোন বান্দা। এটা সাদকায়ে জারিয়া হিসাবে থেকে যাবে, আপনি মরে গেলেও আপনার কবরে নাকি পৌঁছাতে থাকবে। দেখি কে বলবেন। এই মাদ্রাসার বিল্ডিং করার জন্য রডের দরকার, সিমেন্টের দরকার, বালির দরকার, পাথরের দরকার। কে বলবেন? আমি রড চেয়েছি 50 কেজি রড, একজন কোন আল্লাহর বান্দা। 3000 টাকা পড়বে। কেউ দেওয়ার মতো আছেন? যদি থাকতেন খুব খুশি হতাম। ভাইরা আমার বলেন। কে? ওই যে আব্দুল লতিফ। আসসালামু আলাইকুম। আব্দুল লতিফ বলে দিছি। বলছি যে একটু রডের আবদার করছি ক্যাশিয়ার সাহেব। মোতাহার সাহেবের 1 কুইন্টাল রড হয়েছে, আপনি একটু বলেন। আচ্ছা করে দিছি, জি করে দিছি, তোমরা ব্যস্ত আছো। হ্যাঁ, বলছি যে মোতাহার সাহেব, আপনার জলসার ক্যাশিয়ার সাহেব, উনি 1 কুইন্টাল রড বলেছেন, আপনার কাছে একটু আবদার করছি একটু রডের জন্য মাদ্রাসা। লাইভ দেখতে হয়েছে হ্যাঁ বলেন। 40,000 দিয়েছি, আর দিতে আছে, দিতে আছে। ও তো এক কুইন্টালই বলেন, এক কুইন্টালই বলেন, দিলে যত। এখানে আসবেন, এখানে এসে কথা বলুন। হিসাব করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসেন আসেন। আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কে? আব্দুল লতিফ 50 কিলো। আব্দুল লতিফ 50 কিলো। আব্দুল লতিফ ভাই 50 কেজি রড। আমাদের আরেকটা অডিটর 10,000 টাকা আর 10 বস্তা সিমেন্ট করে দেন। আচ্ছা আচ্ছা, আর একটা অডিটর বাদল শরীফুল ইসলাম। বাদল শরীফুল ইসলাম, উনি দিবেন 10 বস্তা সিমেন্ট আর 10,000 টাকা। তাহলে সিমেন্ট 250 ব্যাগ হয়ে গেছে। আর এইদিকে 10,000 টাকা আবার তিনি লিখিয়েছেন, মাশাআল্লাহ। আর হয়েছে 6.5 কুইন্টাল রড। মতিউর রহমান গরিবের বন্ধুটা ধরে মোতাহার ভাই দিয়েছে 1 কুইন্টাল রড। আর একজন আব্দুল লতিফ ভাই 50 কেজি রড। আর একজনকে বলবেন 50 কেজি রড। দেখি আমি শেষ করে দেবো, বক্তা চলে এসেছে, আলোচক আমার বেয়াদবি হচ্ছে। যাই হোক, আর আলোচককে বসিয়ে রেখে আজকে কথা বলা উচিত নয়, তবুও যাই হোক, আজকে মাদ্রাসার খাতিরে একটু শুধু সময় চেয়ে নিয়েছি। যাই হোক, একজনকে বলবেন দেখি 50 কেজি রড দিতে বলো, হিম্মত করে বলুন। আছেন ইসলামের মর্দে মুজাহিদ? আছেন কোন যুবক ভাই? নাজিমুল হুম, মথুরাপুর 5 ব্যাগ সিমেন্ট। নাজিবুল এমতাজ আলী বাবার নাম। এমতাজ আলী বাবার নাম নাজিবুল শেখ। আজকে মথুরাপুর থেকে দেবে 5 বস্তা সিমেন্ট। 255 হয়েছে। যাই হোক, আমি সিমেন্ট চাইছি না। যাই হোক, এখন একজন আল্লাহর কোন বান্দা 50 কেজি রড, 50 কেজি রড, একজন আল্লাহর কোন বান্দা কেউ দেবেন? কেউ দেওয়ার মতন আছেন? ভাইরা আমার, যাই হোক, আমি আশা রেখে দিই আজকের মতো এখান থেকেই আমি বিদায় নিচ্ছি। ভাইরা আমার, মাস্টার সাহেব আছেন। বেলসুর 5 ব্যাগ সিমেন্ট।
আছে না নাই চলে গেছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নাসির বেলসুর থেকে 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, 260 বস্তা সিমেন্ট। আল্লাহ প্রত্যেকের দানকে সাদরে কবুল করে নাও। যে আশাই দিয়েছে মনের বাসনা পূরণ করো, রুটি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্য উন্নতি দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।